নিজের গড় চাকুলিয়াতেই তাকে প্রার্থী করেছে কংগ্রেস। তবু আলী ইমরান রামজ ওরফে ভিক্টর গোয়ালপুকুরেও লড়তে চাইছে। মন্ত্রী রব্বানীকে হারাতে দলের প্রার্থী বদলের দাবি তুলছেন বারবার। তবে কি গোয়ালপুকুর নিয়ে হাতের ঘরের লড়াইয়ে ভিক্টরের ভিক্টরি আটকে গেল? যেখানে রব্বানি সেখানে আমি, সেই কথা তো আমি বলেছি, সেই কথা আমি এখনো বলছি। আসুক না গোয়ালপুরে ইলেকশন লড়তে, আমি তো এখনো চ্যালেঞ্জ করছি। হুইজ ভিক্টর? চাকুলিয়ার সঙ্গে গোয়ালপুকুরও চাই, কংগ্রেস নেতৃত্বকে ফের বার্তা ভিক্টরের। পাল্টা ভিক্টরকে চ্যালেঞ্জ তৃণমূলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তর দিনাজপুরের যে আসন কংগ্রেস জিততে পারে তার মধ্যে সামনের সারিতে চাকুলিয়া এবং গোয়ালপুকুর। এই দুই আসনে একসময় ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন আলী ইমরান রামস ওরফে ভিক্টর। 2024-এর লোকসভা ভোটের নিরিখে হাতচিন্ডের প্রার্থী ভিক্টর চাকুলিয়ায় 1172 ভোটে এগিয়েছিলেন। গোয়ালপুকুরে তৃণমূল প্রার্থীর থেকে মাত্র 666 ভোটে পিছিয়েছিলেন ভিক্টর। গোয়ালপুকুর মন্ত্রী গোলাম রব্বানীর আসন। এই আসনে 3 বারের বিধায়ক। সূত্রের খবর, মন্ত্রীকে হারাতে অনেক দিন ধরেই গোয়ালপুকুরে টিকিটের জন্য দরবার করেছিলেন ভিক্টর, কিন্তু শেষমেশ চাকুলিয়ায় তাকে প্রার্থী করা হলো। তবে ভিক্টর এখনও হাল ছাড়তে রাজি নন। যা পরিস্থিতি আছে সেখানে তৃণমূলের মোকাবিলা করতে গেলে গোয়ালপুকুর এবং চাকুলিয়া দু জায়গায় আমাকে প্রার্থী করলে আমরা দুটোই সিট জিততে পারি। কংগ্রেস যাকে গোয়ালপুকুরে প্রার্থী করেছে সেই নাসিম এহসান অনুগামীদের সঙ্গে কিছুদিন আগে ভিক্টর গোষ্ঠীর লোকজনের ঝামেলা হয়। কংগ্রেস প্রার্থী অবশ্য প্রচারে নেমে পড়েছেন। ও আবেদনটা ওখানে করেছে, সেটা ওরা বুঝবে। আমার এর মধ্যে কিছু বলার নেই। আমাকে এখানে কেন্দ্রে আমি প্রচার চালু দেখতে পাই, আমি প্রচার চালু করে দিয়েছি। গোয়ালপুকুরের জন্য ভিক্টর এখনো গোঁ ধরে বসে। তার অনুগামীরা এক ধাপ এগিয়ে নির্দল হয়ে দাঁড়ানোর কথা বলছেন। ভিক্টরি ক্যান্ডিডেট আছেন এবং নির্দল থেকে গোয়ালপুকুরে ভিক্টর লড়াই করবেন। লড়াই করে কংগ্রেস পার্টিকে গোয়ালপুকুরে সাইনবোর্ড করে দিল। ও ফরওয়ার্ড ব্লকে ছিল, সিপিএম কে শেষ করে দিল। এখন কংগ্রেসে গেছে, কংগ্রেসকে শেষ করে দিয়েছে। ভিক্টর কোনো ফ্যাক্টর নাই। জোড়া কেন্দ্রে প্রার্থী হতে চেয়ে ভিক্টরের বিস্তর জোড়াজুড়ি। দিল্লির নেতাদের নেক নজরে থাকা ভিক্টরের আর্জি কি শুনবে হাইকমান্ড? উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।